প্রতি বছর ভগবান জগন্নাথ 15 দিনের জন্য অসুস্থ কেন হন? মাধবদাস ছিলেন ভগবান জগন্নাথের একজন পরম ভক্ত। স্ত্রীর মৃত্যুর পর তিনি তাঁর গোটা জীবনটি ভগবানের ভক্তিতেই উৎসর্গ করেছিলেন। তাঁর ভক্তি এতটাই গভীর ও নিষ্কলুষ ছিল যে স্বয়ং ভগবান একাধিকবার তাঁকে নিজের দিব্য দর্শন দিয়েছেন। কিন্তু একদিন হঠাৎ মাধবদাস গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন। শরীর ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু তবু তিনি ভগবানের নাম জপ করতে থাকলেন। তখনই স্বয়ং ভগবান জগন্নাথ মর্তে অবতীর্ণ হলেন, মাধবদাসের সেবায় নিযুক্ত হলেন, দিনরাত তাঁর শুশ্রূষা করতে লাগলেন। কয়েকদিন পর মাধবদাসের জ্ঞান ফিরে এলো। তিনি চোখ খুলে দেখলেন ভগবান জগন্নাথ স্বয়ং তাঁর পাশে দাঁড়িয়ে আছেন। আবেগে তাঁর চোখ ভরে উঠল অশ্রুতে। তিনি বললেন, প্রভু, আপনি তো স্বয়ং ত্রিলোকনাথ, আপনি চাইলে এক মুহূর্তেই আমার রোগ সারিয়ে দিতে পারতেন, নিজে কেন আমার সেবা করলেন? তখন ভগবান মৃদু হেসে বললেন, মাধবদাস, যদি তুমি এই জন্মে এই কষ্ট না ভোগ করতে তাহলে তোমাকে আরেকবার জন্ম নিতে হতো। আমি তা চাইনি। তোমার এখনো 15 দিনের কষ্ট বাকি আছে। সেই কষ্ট আমি নিজের শরীরে গ্রহণ করলাম। আর সেই কারণেই আজও প্রতি বছর ভগবান জগন্নাথ 15 দিনের জন্য অসুস্থ থাকেন। তিনি নিজের প্রিয় ভক্তদের কষ্ট নিজে বহন করেন, যাতে তাদের আর পুনর্জন্ম না নিতে হয়।